চলো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি হাজির হয়েছি। আর আমি হলাম পম্পা। পম্পাস ডেলি রুটিনে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন কিন্তু মর্নিং না, এখন হচ্ছে আফটারনুন, এখন বাজে 12টা 10। আর দেখতেই পাচ্ছ যে আমার ঘরের কিন্তু খাটের যে চাদর টাদর সবই তোলা। কেন আজকে আমি সব কাঁচা ধোয়া করেছি, অনেক কাঁচা ধোয়া করেছি জানো তো। তো যাই হোক, শীতের পরে পরে না এমন হয়েছে, শীতের পোশাকগুলো মানে তেলকাশটা লাগছিল। যদিও বা সেরকম হওয়াটির আগেই আমি কাচি, কিন্তু ওই যে গায়ে ক্রিম লোশন তেল এইসব লাগানোর ফলে কি হয় জানো তো, খুব অল্প সময়ের মধ্যে জামা কাপড়গুলো সব তেলকাশটা হয়ে যায়। তো সেগুলোকে গরম জলে ভিজিয়ে কাঁচা ধোয়া করেছি, মানে অনেক খাটনি গেছে, বিছানার চাদর টাদর সব তুলেছি। আর বেশ অনেক দিন, প্রায় মানে 6-7 দিন পর একটু রোদের দেখা পেয়েছি, ভালো লাগছে। সকাল থেকে রোদটা খুব একটা বেশি ছিল না, মোটামুটি 8টার পর থেকে ভালো রোদ উঠেছে। তো আমার জানো তো কিছুটা রান্না হয়েছে, কিছুটা এখনও বাকি রয়েছে। আর তার সাথে সাথে না আমি ঘর দুয়ারও আজকে পরিষ্কার তো করেছি, মানে বিছানার চাদর টাদরগুলো পাততে হবে, খুব খারাপ লাগছে দেখতে। আর কি বলো তো, একা হাতে তো সব কিছু সামলাতে গিয়ে না নাজেহাল অবস্থা এক এক সময় আমার হয়ে যায়। তো এখানটা দেখলে তোমরা, আমি কিন্তু ভাত বসিয়েছি আর মাছটা আজকে করব, বাদ বাকিটা ওই বড়া করব, তারপরে সিম বাটা করব। রান্নারও কিন্তু অনেকটা প্রেশার আমি নিয়ে ফেলেছি অলরেডি। প্রেশার মানে কি, আমি নিজেই মানে বানিয়েছি, কেউ আমাকে বলেনি। আর ওদিকে রান্না করতে করতে ব্যাস, রান্নাটা না আজকে খুব একটা যে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তা না, কিন্তু ঘরের কাজগুলো সব টুকটুক করে আমি করেছি। মানে একঘেয়া যদি আমি রান্নাটা করে যেতাম না ওখানে দাঁড়িয়ে তাহলে কি হতো বলো তো, আমার রান্নাটাই হতো, বিছানার চাদরগুলোর পাতা হতো না। আর খাওয়া দাওয়ার পর সকাল থেকে উঠে একটানা কাজ করেছি, তো খাওয়া দাওয়ার পর কি হয়, ওই বিছানাটা যদি ভালো করে না পাতা থাকে না, ভালো লাগে না, মনে হয় আবার বিছানার চাদর পাতবো, বেড ঠিক করব, তারপরে একটু রেস্ট নেবো। তো এই ভেবেচিন্তে, কেন সকাল থেকে এমনি অনেক খাটাখাটনি হয়েছে, তো খেয়ে ওঠার পর আমার আর একটু কাজ করতে ইচ্ছা করে না। তো একটানা আমি কাজ করিও, তোমরা জানো যে আমি সকাল থেকে উঠে কিন্তু একভাবে সব সংসারের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি বা করে ফেলি, তাতে আমারই সুবিধা হয়। আর আমি যদি একটু বসে যাই বা একটু ফোন নিয়ে টাইম পাস করতে যাই, ব্যাস মানে আমার কাজটা দেরি হয়ে যায়, ওটা ভালোও লাগে না। কাজকর্ম সেরে তারপরে হচ্ছে বসে একটু আরামে বসবো, ফোন দেখবো, সেটা ভালো লাগে বেশি। আর তো চলো, এদিকে দেখো আমি কিন্তু এই খাটে এই সাদা চাদরটাই পাতলাম, আর ওই ঘরে একটা অন্যরকম চাদর আমি পেতেছি, ওই ঘরের বিছানার চাদরও তুলে দিয়েছিলাম। শ্যাম্পু করেছি, মানে আজকে যাবতীয় সব কাঁচা ধোয়া করার পরে দেখবে একটু শ্যাম্পু না করলে না নিজেকে যেন অপরিষ্কার লাগে। আর শ্যাম্পু করে নিলেই দেখবে খুব ভালো লাগে। আর আমাকে জানো তো, আমাদের ঘরে না মানে আমার কর্তামশাই, রনি, এরা না সবাই মিলে আমাকে কি বলে, এই শ্যাম্পু করেছো, মানে আমি না ওদেরকেও বলি, আমি যখন পরিষ্কার করব, সব কাঁচা ধোয়া করবো টরবো, আমিও শ্যাম্পু করি, যে তোমরা একটু শ্যাম্পু করো না, দেখবে ভালো লাগবে, নিজের শরীর মন হালকা লাগে। আর আমার না এটা পার্সোনালি লাগে যে মাথায়, আর গরমকালে তো বিশেষ করে যদি একটু শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নিই না, বেশ হালকা লাগে শরীরটা, মাথাটা, মানে গরমকালে বেশি শীতকালের তুলনায়। আর তো চলো, চুলটাকেও খুলে দিয়েছে। আর ওদিকে কিন্তু আমার রান্না চলছে অলরেডি, মানে বড়া, সিম ভর্তা হয়ে গেছে, তারপরে বড়া, আমি ছোলার ডালের বড়া করেছি, উচ্ছে সেদ্ধ দিয়েছি, মাছের ঝোল করেছি, ভাত, এগুলোই করেছি। আর জানো, তোমরা বিশ্বাস করবে না, আমি সব কাজগুলো 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে দেখলাম আমার আজকে কমপ্লিট হয়ে গেছে। মানে তোমাদেরকে আমি রান্নাটা পুরোটা শেয়ার যদিও বা করিনি। আর দেখো কত জামা কাপড় না আমি কিছু করে তুলছি, উল্টাচ্ছি, রোদে দিচ্ছি, এই করছি জানো তো, মানে শেষই হচ্ছে না যেন, এত কাঁচা ধোয়া করেছি। আর এই শীতকালটা সত্যি বুঝি আর আমার ভালো লাগছে না, কবে যাবে আমি শুধু সেই অপেক্ষাতেই রয়েছি। মানে ভালো, ঠিক আছে, অনেক শীতের আমেজ হয়ে গেছে বাবা, আর দরকার নেই, এবার তুমি যাও তোমার নিজের জায়গায়, আর আমাদেরকে আমাদের জায়গায় ফিরিয়ে দাও। কিন্তু ওই যে গরমকালে এবারে যে গরমটা পড়েছিল না, আর ভালো লাগছিল না। কি বলো তো, আমরা মানুষ তো, আমাদের না মানে কোনো কিছুই অতিরিক্ত ভালো লাগে না, না শীত, না গ্রীষ্ম, না বর্ষা। তো যেটা লিমিটের মধ্যে থাকে সেই জিনিসগুলোই ভালো লাগে, লিমিটের ঊর্ধ্বে চলে গেলেই ব্যাস আর কোনো কিছুই ভালো লাগে না। গরমকালটা তো খুব কষ্ট হয়েছিল, এরকম কয়েকদিন হয় আমি দেখেছি প্রতিটা ওয়েদারই। যেমন ধরো শীতকালে শীতটা কয়েকদিন, 15 দিন 10 দিন খুব বেশি পড়ে, যখন আমাদের খুব অসহ্য লাগে। আর বর্ষাকালেও তাই। আর এইটা হচ্ছে বিকেলের ফুটেজ, মানে বিকেলে নেওয়া কিছু ভিডিও। তো ওই দুপুরবেলা তো বললাম যে সব করে টোরে খাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়েছি, আর আমি ভিডিও করিনি, আর আমার শরীরও দিচ্ছিল না। তো এখন বাজে ওই 6টা 15 নাগাদ। এবার আমি চলো একটু চা খাবো, আর আজকে দুধ চাই খাবো। আর প্রচণ্ড ঠান্ডা জানো তো বন্ধুরা, মানে এত ঠান্ডা না, হাত পা
মানে কি বলবো, রীতিমতো আমার ব্যথা হচ্ছে। আর আমার একটু ঠান্ডাতে না গা হাত পাগুলো ব্যথা বেশি হয়, আর জানি না কেন। আর দেখতেই পাচ্ছ মুখটা একদম যেন ফুলে ফুলে গেছে, মানে ঠান্ডাতেই হচ্ছে এরকম। মানে আমি না অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারি না, অতিরিক্ত গরম সহ্য করতে পারি না, মানে অতিরিক্ত যেটাই পড়ে আমার সেটাতেই কষ্ট হয়। একটু নর্মাল থাকলে ঠিক আছে। তো বলেছিলাম যে আমি আর বলবো না গরম ভালো, সত্যি গরম ভালোও না, অতিরিক্ত গরমও ভালো বলবো না, কিন্তু একটা সময়ের ওয়েদারটা খুব বেশি ভালো লাগে, যখন ওয়েদারটা চেঞ্জ হয়ে নতুন ওয়েদার আসে তখন বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো আজকে একটু দুধের চাই খাবো, কিন্তু চিনি ছাড়া, চিনি আমি একদমই দেবো না। আর ভালো লাগছে না ওই চিনি ছাড়া দুধ ছাড়া চা খেয়ে, না পোষাচ্ছে না, এই ঠান্ডায় ঠিক জমছে না। তো ভাবলাম যে আমি রনি করলাম, রনি তুই একটু খাবি? বললো হ্যাঁ করো মা, খাবো। তো ওই যে একটা পার্টনার পেয়ে গেছি রনিকে, ব্যস্ত হলে এবার চলো চা বানিয়ে নিয়ে, তার সাথে সাথে না মাথায় ঘুরছে রাত্রেবেলায় কি রান্না করব। মানে এক রান্না শেষ করে উঠতে উঠতে আর একটা চিন্তা এসে যায় যে কি রান্না করব, রাত্রেবেলায় কি করব, এরকম একটা কিন্তু চিন্তা ভাবনা আসেই। তো এই দেখো আমি আর রানি এই যে চা খাচ্ছি, চা বিস্কুট নিয়ে বসেছি সন্ধ্যাবেলাটায়। আর আমরা জানো তো এই খাওয়ার পরে অনেকক্ষণ কিন্তু আমরা মা ছেলে দুজন মিলে গল্প করেছি। তারপরে আমার অনেক জামা ঠামা কাপড় সেগুলো সব শুকানো ছিল, তো সেগুলো এখন মাথার মধ্যে একটা টেনশন রয়েছে যে কখন কি ভাঁজ করব। তারপরে না কি বলো তো, অনেক জামা কাপড় একসাথে কেচে দিলে, আর এই যে আমার কর্তামশাই ফোন করেছে, তো এখন একটুখানি কথা বলে নিলাম, নেওয়ার পরে চলো এবার জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। আর বেশি জামা কাপড় কাচা হয়ে গেলে না, তখন প্রয়োজনীয় যে জামা কাপড়গুলো সেগুলো এক জায়গায় মানে জড়া দলা পাকিয়ে থাকে, তো তখন না খুঁজে পাওয়া যায় না। তো একটু সময়ের মধ্যে বা ধরে একটুখানি ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলে কি ওই জিনিস টিনিস মানে যখন যেটা প্রয়োজন সেটা হাতের সামনে খুঁজে পাওয়া যায়। আর রনিকে বলছি, রনি এত ঠান্ডায় জানিস তো খাওয়া দাওয়াটা না বন্ধ করে দিলে ভালো হয় না? বলছে হ্যাঁ মা বন্ধ করে দাও, কোনো দরকার নেই। যে কি খাবি? বলে কি হাওয়া খাবো। তো এই সব নিয়ে নিই না ও আমার সাথে মজা করছে, আর বলছে আমি তাই ভাবছিলাম যে আমাদেরকে নাকি বর দিয়েছিলেন যে 3 বেলা ঘুমাবে 1 বেলা খাবে, কিন্তু ওটা নাকি আমাদের যে ভগবান নারদ উনি যাই হোক, তো উনি নাকি ভুল করে বলেছিলেন যে 3 বেলা খাবে 1 বেলা ঘুমাবে। তো আমি সেটাই বলছিলাম যে নারদমণির কথাটা কেন উনি কেন ভুল শুনলেন আর কেনই বা বললেন। আমি এটা বললাম, আমি একটু কথার কথা, আমাকে কিন্তু কেউ আবার জিজ্ঞাসা করো না, এর কি কারণ কি ব্যাখ্যা আমি দিতে পারবো না। তো চলো এদিকে আমি জামা কাপড়গুলোকে ঠিক জায়গায় রেখে দিয়ে কত দিন হয়ে গেছে জানো তো, সব ঠেসে ঠুসেই রাখছি, ভালো করে বেড টের করে গোছানোও হচ্ছে না, কিছুই হচ্ছে না এই ঠান্ডাটার জন্য একদম না। আর এমনি সংসারের এত কাজ, সময় থাকে না, তার মধ্যে দেখো এক্সট্রা কাজগুলো করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়, তাই না? তো এই আলমারির মধ্যে আমার যেগুলো সাইডে রাখার আমারটা আমার সাইডে রেখে দিচ্ছি, তারপরে রনিদেরটা যেটা ওদের সাইডে রাখার ওগুলো রাখলাম, যেগুলো ঘরে পড়ার সেগুলোই টিভি ক্যাবিনেটের মধ্যে রাখলাম। এই সব করতে করতে তারপরে না কত জামা কাপড় জানো তো থেকেই যায়, যেগুলো আমার মনে থাকে না আমার নিজেরই। পরে ভাবি না এইভাবে এইটা তো পড়া হলো না, এইভাবে এইটা তো করা হলো না, এরকম অল্টার এরকম না মনে পড়ে। আর এইদিকে দেখো, আর আমি জানো তো কী বলো তো, যখন পড়তে থাকি হাতের কাছে যেগুলো থাকে সেগুলোই পড়তে থাকি, ভেতরের গেলেও ভেতরে থেকেই যায়। তো যাই হোক, এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই 8:30 পৌনে 9টার মতো। আমি এবার কিচেনে চলে এসেছি, আর একটু আমার গপুবাবুর আজকে একটু রাত হবে আসতে বাড়িতে, তো একটু রাত করেই খাবারটা বানাবো। আর বানাবো হচ্ছে আজকে কি বলো তো, রনি বললো মা পাতলা ঝোল একদম খেতে ইচ্ছা করছে না, শীতের মধ্যে টেলটেলে ঝোল টোল করো না, কুকারে আমি একটু খুব অল্প তেল মশলায় রান্না করি, তো সেরকম আমাকে করতে বারণ করলো। আর রাত্রেবেলা আজকে আমি ডিমের কারি বানাবো, একটু কষা কষা করেই বানাবো, একদম গামাখা হয় না ওই রকম ধরনেরই ডিমের কারিটা বানাবো। আর জানো তো আমি বলি না গায়ে চাদর দিয়ে কাজ করা যায় না, বা সোয়েটার পরে আমি কাজ করতে পারি না, সত্যিই পারি না, কিন্তু খুললে না এত কাঁপুনি উঠছে, তার জন্য এই পাতলা চাদরটা নিয়েছি, ওড়নার মতো তো মানে ম্যানেজ করা যায়। তো এইটাকে দিয়ে গায়ে জড়িয়ে আপাতত কাজ করছি, তাও জানো তো 14 বার গা থেকে খুলে রাখছি আর কাজ করছি, মানে কোনো দিনই না আমি পারি না জানো তো, অত্যাধিক কিছু চাপিয়ে গায়ে কাজকর্ম করাটা আমার খুব অসহ্য লাগে। তো এদিকে দেখো 6-7 পিস আলু ভালো করে একদম মাংসের মতো করে ভেজে নিলাম লাল লাল করে, আর একটু বড় বড় সাইজের আলুগুলো দিয়েছি। আর এখানটা ওই মশলা যা রুটির মশলা থাকে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য, কালার না হলে ভালোও লাগে না খেতে, আর পরিমাণ মতো নুন আর হলুদ, আর দিয়ে ভালো করে মশলাটা কষাবো। আর তাই বলছিলাম যে দেখো এই যে এই এত ঠান্ডা পড়েছে, তো ঠান্ডাটা এবার চলে যাওয়ার মনে হয় সময় হয়েই গেছে, থাকবে অল্প স্বল্প। আর আর তার সাথে সাথে তোমাদেরকে আরেকটা কথা বলি, আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সরি,
এটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর তো টিকিট মোটামুটি কাটা হয়ে গেছে, ছোটোখাটো একটা ট্যুর বলতে পারো, কাছে পিঠে। তো যাই হোক, আর এর জন্য যখন যাব তোমাদেরকে শেয়ার করে দেবো তো নিশ্চয়ই, কোথায় যাব না যাব। আর এদিকে দেখো আমি পাশের একটা কড়াইয়ের মধ্যে না এই ডিম ভাজছিলাম, ভাজতে ভাজতে ডিমগুলোকে তুলে নিয়ে আবার এই কড়াইতেই দিয়ে দিই। তো আমি না এই একদম জল আমি এখনও দিইনি। আর এটা জানো তো কী বলো তো, দুপুরবেলা না আমি এই কড়াইতে ডালের বড়া ভেজেছিলাম। আর আমি না ভয়েস ওভারটা দিতে দিতে এত জোরে একটা বিষুম খেয়েছি, তো বুঝতেই পারছো একদম গলা থেকে আওয়াজটা ঠিকঠাক বেরোচ্ছে না। তো যাই হোক, এবার দেখো একদম কিন্তু অল্প আছে, তেলটা একদম কম, তো একটু আঁচ কমিয়ে দিয়ে রান্না করলেই ভালো হয়। আর টমেটো দিয়েছি, একটু সস দিয়েছি, মানে যা যা প্রয়োজন একটা কষা গ্রেভি খাবার জন্য সবই দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু আমার শেয়ার করলাম দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমি কী কী করি। একজন হাউসওয়াইফ আর বা একজন মা তার ঘরের জন্য, তার সন্তানের জন্য কী কী করে সেটাই আমি শেয়ার করলাম। তো চলো, আর এই যে এখন টকবক করে ফুটতেই কিন্তু আমার ডিমের ঝোলটা একদম কিন্তু কমপ্লিট। তো এই ছিল আজকের আমার ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।